আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। পম্পাস সমভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায়, আর উত্তর আমেরিকায় যে সমভূমি দেখা যায় তার নাম হচ্ছে প্রেইরি। প্রেইরি সমভূমি। আফ্রিকায় ভেল্ড আর রিসেস স্টেপ। এগুলো তোমরা একটু পড়ে নেবে। পরেরটা দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর উপর, তা হলো কলোরাডো। বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। মাটিতে বাতাস থাকে 25%। ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় চুনাপাথর। গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হ্রদটি হল অ্যালবার্ট। পরেরটা দেখো, ড্রাকেনসবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো অরেঞ্জ। পরেরটা দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ, আর আমাজন কিন্তু বৃহত্তম নদী। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জাম্বেসি নদীতে। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত? স্তূপ পর্বত। পরেরটা, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? নিত্যবহ। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দোআব বলে। আগ্রা শহরটি কোন দুটি নদীর দোআব অঞ্চলে অবস্থিত? গঙ্গা আর হচ্ছে যমুনা। তাজমহল কোন শিলা দ্বারা গঠিত? সাদা মার্বেল। এটা একটি রূপান্তরিত শিলা। পরেরটা দেখো, আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তৌবকল। পরেরটা দেখো, সাহারার শুকনো নদীর খাতগুলির নাম কি? ওয়াদি। পরেরটা, সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কি? লোহিত সাগর। ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে? টানা হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে প্রচুর খাঁড়ি দেখা যায়। নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হল বদ্বীপ। কোন মাটির বা দানাগুলোর মধ্যে ফাঁক বেশি? বেলে মাটি। পরেরটা দেখো, 3 দাগের, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও, এই যে ভঙ্গিল পর্বত আর স্তূপ পর্বত, এখানে 1, 2 দুটো পার্থক্য রয়েছে, তোমরা এখান থেকে এটা লিখে নেবে। পরেরটা দেখো, টিকা লেখো শাখা নদী। তোমাদের টেক্সটের 50 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে। ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। দেখে নাও, এই যে তোমাদের বইয়ে রয়েছে 57 নম্বর পেজে, এখান থেকে এটা লিখবে। আর যদি মনে করো না আরেকটু বড় করে লিখবো, তাহলে দেখে নাও কোন বই থেকে তোমরা করবে। তাহলে তোমরা এটা লিখতে পারো। যদি মনে করো আরও বেটার উত্তর লিখবো, তাহলে তোমরা এখান থেকে এটা লিখবে। এটা হচ্ছে ক্লাস 8 ভূগোল বই কিন্তু। টিকা লেখো বদ্বীপ। তোমাদের টেক্সটের 57 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে নদীর মোহনার কাছে, নদী থেকে এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, নীলনদের নিম্ন অংশে বন্যা হয় কেন? দেখে নাও, এই যে এই নীলনদের দুটো যে উৎস রয়েছে, হোয়াইট নীল আর ব্লু নীল,
এখান থেকে কিন্তু তোমাদের ঠিক যেমনভাবে আছে ঠিক তেমনভাবেই তোমাদের কিন্তু লিখতে হবে। এখান থেকে ছক করা রয়েছে, এটা দেখো যে হোয়াইট নীলের উৎস হচ্ছে এখান থেকে বুরুন্ডি মালভূমি, তারপর সেটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যে অবস্থিত, সেখানে সারা বছর বৃষ্টিপাত হয়। এটা আবার মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত, যে ব্লু নীলটা, সেখানে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই দুটো বৃষ্টির জন্যে দেখো এখানে নীল নদের সারা বছর জল, নীল নদে বাড়তি জল, এই দুটো মিলেই হচ্ছে দেখো নীল নদের নিম্ন অংশে বন্যা। এই পর্যন্ত তোমাদের লিখতে হবে জুন থেকে সেপ্টেম্বর মাস। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো ভেল্ড। এই যে ভেল্ড, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো 4 দাগের, আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও। তোমাদের পাঠ্য বইয়ের 39 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। আর উদাহরণ রয়েছে ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা। পরের প্রশ্ন দেখো, গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে উদাহরণ দাও। এই যে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত গিরিখাত, এই পর্যন্ত হচ্ছে ক্যানিয়ন। গিরিখাতের উদাহরণ হচ্ছে ইচাং গিরিখাত, যেটা চীনে অবস্থিত। আর ক্যানিয়নের উদাহরণ হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কলোরাডো নদীতে গড়ে উঠেছে ক্যালিফোর্নিয়াতে। পরের প্রশ্ন দেখো, 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো, সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল। এই যে সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে সুমেরীয় সভ্যতা। মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগতের ভূমিকা লেখো। এই যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, এই যে ভূপ্রকৃতি আর জীবজগৎ, এই পয়েন্টগুলো লিখতে হবে। পরেরটা দেখো, পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন, দেখে নাও। এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন। এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো 5 দাগের, লাভা সমভূমি ও লোয়েস সমভূমি সম্পর্কে বর্ণনা করো। এই যে এটা হচ্ছে লাভা সমভূমি, এখান থেকে এটা লিখবে। আর লোয়েস সমভূমি এখান থেকে এটা লিখবে। পরেরটা দেখো, নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তোমাদের পাঠ্য বইয়ের 57 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে প্লাবনভূমি রয়েছে, প্লাবনভূমি আর বদ্বীপ, এই দুটো করলেই হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে কিন্তু উত্তর রয়েছে, কিন্তু সেখানে ছোট রয়েছে 5 নম্বরের মতো, কিন্তু সেটা উত্তরটা নয়। সেই জন্য আমি অন্য একটা বই থেকে এটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা লিখে নিও, দেখে নাও। এই যে বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য, এখানে অনেকগুলি উদ্দেশ্য রয়েছে, এখান থেকে লিখবে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো কিন্তু সবগুলো লিখবে। আর এইটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, দেখে নাও। এই যে পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ, জল পরিবহন, মাছ চাষ। লাস্ট প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে তা লেখো। এই দেখো এখান থেকে তোমরা এটা লিখবে। এটা কিন্তু ক্লাস 6-এর বই, তোমাদের বইয়ে কিন্তু এটা তোমাদের এই প্রশ্নটা নিজেদের করতে বলেছিল, সেই জন্য আমি এটা ক্লাস 6-এর বই থেকে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এখান থেকে করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।